আমাদের যিনি নবী তার পরিচয় একটু বলে দিই। আমাদের যিনি নবী তার নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশে। চলুন তার পরিচয়টা একটু জেনে নিন। কুরাইশ কাকে বলা হয়, কোন ব্যক্তিকে কুরাইশ বলা হয় আগে আমরা জেনে নিই এটা। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। চলো, নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে ছেলেটির নাম হলো তাহির বা তৈয়েব, ছোট ছেলেটির নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন, যার ঔরসে দুরবিখ্যাত সন্তান আপনারা জানেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চলো, এবার আসছি সেই নবীর উপরে নাযিল হলো কোরআন মাজিদ। সেই কোরআন সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। এবার আসছি আমাদের পরিচয়। আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র 2টো। কি কি? আল্লাহ নিজেই বলছেন ওয়া ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহাত। এই আয়াতটি কোথায় আছে? 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুন, আয়াত নম্বর 9, আল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করবে। আর 2 নাম্বার হলো কি? ওয়া ইয়ামাল সলিহাত, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে। তাহলে দুটো জিনিস পেলাম, 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যেতে হবে। তাহলে বিনিময়ে কি পাবো? আল্লাহ বলছেন তোদের দুটো জীবন দেব। 1 নাম্বার হলো আর্থি লাইফ, 2 নাম্বার আফটার লাইফ। আর্থি লাইফে কি দেবেন? কোরআন বলছে মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পবিত্র কোরআন 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল, আল কোরআন। আল্লাহ বলছেন যে ব্যক্তি 100% ঈমান আনবে, ভালো ভালো কাজগুলো করবে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীর জীবনটা সুন্দরভাবে যাপন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে করাবো। এটা হলো পৃথিবীর জীবন। এবার পরকালে কি হবে? কোরআন জানিয়ে দিচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। পারা নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 3 লাইন নাম্বার 12, সূরার নাম সূরা কাহফ, আল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে নিশ্চয়ই যারা 100% আল্লাহর উপরে ঈমান আনবে, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে, তাদের ঠিকানা হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। তাহলে আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় হলো মাত্র 2টো। বলে দিলাম এই দুটোর উপরে বেশ কিছু কথা আছে, আলোচনা রাখবো ইনশাআল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিন আপনারা। এবার আসছি 4 নম্বর টপিকসটা হবে কি? আমি এসেছি একটা শিক্ষা প্রতিষ্ঠানে। গত বছরে আল্লাহ নিয়ে এসেছিলেন, আজও আল্লাহ পাক আনিয়েছেন। তো এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আমি কিছু কথা বলবো। আগে আপনাদের বেসটা বলে দিচ্ছি, সেটি হলো কি? আজকে 3টে শব্দ ব্যবহার করব। 1 নাম্বার হলো শিক্ষা, ইংরেজিতে বলে এডুকেশন। 2 নাম্বার হলো শিক্ষার্থী, শিক্ষাটা যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। আর 3 নাম্বার হলো যিনি শিক্ষা দেবেন, শিক্ষক, তাকে বলা হয় টিচার।
এই তিনটে শব্দ নিয়ে বেশ কিছু কথা বলবো। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন। ই থেকে ইগার্ডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্স, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না বাবা। চলো, শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাসতলা, ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি করলো। আর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি করলো, স্যাদ ধরলো, ছুরি মারলো, এরা কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? এস টি ইউ ডি ই এন টি। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা ম্যাক্সিমাম মিথ্যাবাদী। খারাপ সেন্স নেবেন না, আমি তো কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই এবং পেশাগত দিক থেকে উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, তো বাস্তবটাই বলছি। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? রাগ করবেন না, শোনো মাইন্ড, এক্সকিউজ মি। এখন বর্তমানে লেখাপড়া কোথায় বেশি হয় জানেন? শুনে নিন আপনারা, টয়লেটে। কি বললাম? আর পেচ্ছাপখানায়, পায়খানায়। রাগ করবেন না, কখন বলে দিচ্ছে 10 তারিখ থেকে শুরু হবে। 10 আর 11 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা চলবে। মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ড, দুটো বোর্ডের সঙ্গে জড়িত। দেখবেন যেখানে সেন্টার পড়ে, সেই সেন্টারে গিয়ে দেখবেন, টয়লেট গুলোতে গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছাড়া, টুকলি, মাইক্রো জেরক্স এবং বই দিয়ে মানে টয়লেটে ফেলে রেখে চলে এসছে। আর সত্যিকার একজন মেরিটোরিয়াস স্টুডেন্ট, সে ওইখানে গিয়ে পেশাব পেয়েছে, পেশাব ফিরে চলে এলো। দেখা যাচ্ছে যে ছেলেটা টুকলি করলো, চুরি করলো, 60% নাম্বার পেয়ে সেই ছেলেটি 20 বছর পরে স্টেজে এসে ভালো ভালো লেকচার দেবে। আর তার কথা শুনে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। এটা বিশ্বাস করাটা কেমন জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা খেয়েছেন? মুর্শিদাবাদের মানুষ কাঁঠালের আমসত্ত্ব খেয়েছেন? আরে ভাই বলুন না, হ্যাঁ না কিছু একটু বলুন। খাননি না? আরে হয় না, তা খাবেন কি? কাঁঠাল সত্য হয়, এটা অকল্পনীয় কথা এগুলো। চলো, কাঁঠালের আমসত্ত্বের মতো। চলো এবার আসছি এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি মান কমন, ডি থেকে ডেভোরিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলি গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। চলো এবারে শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? কে টিচার? ওই 10টায় গেল, 4টেই এলো, 1 তারিখে মাইনে উঠলো, মাইন থেকে তুলে নিল, এরা কোনোদিন টিচার বলে না। চলুন একটু এগিয়ে যাই। টি ই এ